জীবনে আসি, বলেন টাকার থেকে সুদের মায়া বেশি না কম? জোরে বলেন। যারা সুদের ব্যবসা করে তারা বলে আচ্ছা আপনি দিতে পারছেন না, ঠিক আছে বাচ্চাটা দেন। হ্যাঁ না বলেন? আপনার টাকা দিতে হবে না, খালি বাড়তিটা বাড়তিটা। তাহলে সুদের মায়া, জোরে বলেন, বেশি। এটা তো বাস্তবে গেল। সত্যি কি তাই? সত্যি কি তাই? বলেন কি করে? ওই চায় বলে না? আপনার জীবনে সত্য দেখান। সন্তান যখন ভুল করে তখন পিতা তাকে দু থাপ্পড় মেরে তাকে সোজা করে, করে না করে না? কিন্তু নাতি পোতা যখন ভুল করে দাদু বুকে জড়িয়ে নিয়ে ভুলটাকে আড়াল করে, না আমার দাদু ভাই কিছু করে নাই। কিন্তু নাতি না হয়ে ছেলে হলে দু থাপ্পড় মারতো, মারতো না? নাতি বলে মারে নাই। টাকার থেকে সুদের মায়া, জোরে বলে, বেশি। ছেলেকে ভাগ দেয় আর নাতি পোতাকে কোলের কাছে বসিয়ে খাওয়ায়, ওরটাও খাওয়ায় নিজেরটাও খাওয়ায়। হ্যাঁ না? পাশে থেকে বলছে কেন ওকে দিই নাই নাকি? আপনি বুড়ো মানুষ তো খেয়ে নেন। বলছে হ্যাঁ বাবা ঠিক আছে, ও খাচ্ছে খাক না, আমার দাদু ভাই খাক, আমি অনেক খেয়েছি খাক। নিজেরটাও খাওয়ায় ভাগেরটাও খাওয়ায়, কারণ সুদের মায়া, জোরে বলেন। এটা যদি তোমার কাছে হয়েছিল, জীবনে নিজের সন্তান কোলে করে নিয়ে রাস্তায় বেরোয় নাই, সেই দাদু দেখবেন পোতাকে কাঁধে নিয়ে বই বেরিয়ে বাজারে ঘুরে বেড়ায়, এরকম দেখেছেন না? দেখেন নাই? দেখা যান। তাহলে বোঝা গেল টাকার থেকে সুদের মায়া, টাকার থেকে সুদের মায়া বেশি। এটা যদি তোমার জানা ছিল, অমুসলমানের ছেলে যেদিন তোমার যুবক ছেলে মারা গেল, বৌমায়ের কাছে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, যেদিন বাচ্চাটা মারা গেল ওই দিন বৌমা ডুক করে কেঁদে বলেছে আব্বা আমার সারা জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল, মা নেই সেখানে গিয়ে দাঁড়াবো, বাপ নেই সেখানে গিয়ে দাঁড়াবো, আশ্রয় নেই কোথায় দাঁড়াবো, স্বামী ছিল তো হাতছাড়া হয়ে গেল, কি করব? ও সময় আপনি কোনোদিন বৌমাকে বলেছেন মা তকদিরটা তোর খারাপ না আমার খারাপ রে, আমি তোকে বড় আশা করে এই ঘরে সান্ত্বনা দেবো বলে এনেছিলাম, কিন্তু আজ আমার ছেলে চলে গেল, আমি তোকে বিপদের মুখে ঠেলে দিয়েছি, কাঁদিস না। যদি তুই আমার বউ না হয়ে মেয়ে হতিস তাহলে কোথায় যেতিস? বাকি জীবন তুই আমার বুকের উপরে থাকবি। বলতে পেরেছেন? পারেন নাই, পারেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যারা এতিমকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি, আমার এতিমকে যারা দুপুরো খানা খাওয়ায় আমি তাকে জান্নাতের খানা খাওয়াবো, এতিমকে যারা ঘরে বসে খানা খাওয়ায় আমি রাসূল তাদেরকে আরশের তলাতে বসে খানা খাওয়াবো। আল্লাহর নবী বলেন এতিমের ভালোবাসতে বলা আর আমি রাসূল দুজনা জান্নাতে এমনি পাশাপাশি থাকবো, লা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে অন্য কিছু থাকবে না। নবীর সব থেকে কাছে এতিমের ভালোবাসনেওয়ালা থাকবে। আপনি আমি যারা এখানে বসে আছি আমাদের ইচ্ছা যায় নবীর পাশে বসবো, ইচ্ছা যায় নবীর কাছে থাকবো, ইচ্ছা যায়? জোরে বলেন ইচ্ছা যায়? যায়। যদি ইচ্ছা গিয়েছিল তাহলে যেদিন সন্তান মারা গেছে ওই বিধবাটা এই মুহূর্তে মিসকিন কিনা? জোরে বলেন মিসকিন। এই বৌমাটাকে কাছে বসাতে পেরেছেন? যাকে কাছে রাখলে তুমি মিসকিনের খাওয়ানোর স্বভাব পেতে, সন্তানের হক আদায় করতে, আর তুমি পৃথিবীতে মুখ উঁচু করে বলতে পারতে বাচ্চা চলে গেছে তবু বৌমাকে তাড়াই নাই। রাখতে পেরেছ? পারো নাই। যেদিন সন্তান মারা গেছে, যেদিন সন্তান মারা গেছে ওই দিন ওর বাচ্চা দুটো এতিম, হ্যাঁ না? জোরে বলেন এতিম কিনা? অমুসলমানের ছেলে 1 সপ্তাহ চলে গেছে, 10 দিন চলে গেছে, 2 সপ্তাহ চলে গেছে, বৌমা সবার কাছে ঘৃণার চোখের, শাশুড়ি বলে এই ডাইনিটা এখনো যায় নাই, আমার জুমার বাচ্চাকে খেয়েছে, তোর মুখ দেখলে আমার বুকের আগুন ডবল হয়, দূর হয়ে যা। শ্বশুর আর বৌমাকে কাছে ভালোবেসে আদর করে না, দেখতে পারে না। যে দেওর ভাবিকে না দেখে 1 ঘন্টা থাকতে পারতো না, ভাইপোদেরকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো, তারা আর কাছে নেয় না। ছেলেরা কাছে গেলে ধমক মারে, চল বাবা এখন আমার সময় নেই। কাঁদতে কাঁদতে এসে বলে মা ছোট আব্বার কাছে গেলাম আমাকে কোলে নিল না, প্রতিদিন আসরের পরে নিয়ে যেত, আমাকে আর একবারও নেয় না। তোর মা বলেছে তোর ছোট আব্বার মন খারাপ, এখন যাস না, সান্ত্বনা দিয়েছে। দাদুর কাছে গেছে, দাদু ধমক মেরেছে, পায়া কাছে দূর হয়ে যা।
আমার সন্তান চলে গেছে, এই হারামগুলো যায় না, তাড়িয়ে দিয়েছে। দাদি তো দাদির মতো চোখ টেনে বলেছে, বাচ্চারা কোথাও যায় না। মায়ের কাছে বসে বাচ্চারা যত কাঁদে, ওই বিধবা ঘরের কোণে বসে তত কাঁদে। কাঁদে আর বলে, আল্লাহ এবারে কোথায় যাব, নিরুপায় হয়ে গেছি, স্বামী চলে গেছে, শ্বশুর দেখছে না, শাশুড়ি দেখে না, কেউ দেখে না, সবাই চাচ্ছে এখান থেকে পালিয়ে গেলে বেঁচে যাই। এই বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, যারা বিধবা ভাবিকে তাড়িয়ে দিয়েছে, যারা বিধবা বৌমাকে তাড়িয়ে দিয়েছে, একবারও ভাবে নাই যে আমার ঘরের ইজ্জতকে আমি নিজে হাতে নিলাম করতে রাস্তায় পাঠিয়ে দিয়েছি। উনি নেমো খারামের আওলাদেরা, আল্লাহ তো তোমাকে এতিম ভালোবাসার সুযোগ দিয়েছিল, এতিমের সঙ্গে থেকে জান্নাতের বড় মাকামে আসার জায়গা দিয়েছিল। এতিমকে কোলে নিয়ে তুমি রাসূলের কোলে চাপার চান্স পেয়েছিলে, এতিমকে কোলে নিতে পারলে না। রাতের অন্ধকারে সারা রাত মা কেঁদেছে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে ভোরের বেলা উঠে বাচ্চা দুটোকে তুলেছে, সুন্দর করে মুখ হাত ধুইয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে, যেটাই ভালো ছিল, যেটাই তার মধ্যে ভালো ছিল পরিয়ে দিয়েছে। দুই বাচ্চার দুটো গালে চুমো খেয়ে বলেছে, যা তোর দাদুকে বলে হয়, দাদু আর কোনোদিন তোমাকে দাদু বলে ডাকবো না, আর কোনোদিন তোমার কাছে এসে বিরক্ত করবো না, আমি আমার মায়ের সঙ্গে চলে যাচ্ছি। যা তোর দাদির কাছে বলে আয়। ছুটে গিয়ে, বাচ্চা ছেলে বোঝে না, ডাকছে পায়ের হাত দিয়ে, ও দাদু, দাদু, ও দাদু। কিরে দাদু, আমরা চলে যাচ্ছি। এখনো যাস নাই? এখনো যাস নাই? যাবে? বলছে, দাদু আর কোনোদিন আসবো না, তোদের মুখ জমা দেখি না, চলে যা। বিদায় নিয়েছে। দাদিমার কাছে গিয়ে বলেছে, দাদিমা, দাদিমা গো, চলে যাচ্ছে। মা বলছে, আর নাকি কোনোদিন নিয়ে আসবে না। ও দাদিমা, তোমার আঁচল ধরে কোনোদিন আর কাঁদবো না। আমার বন্ধু, তুমি যে শুয়ে আছো, একবার দেহেতে হাত দিয়ে দেখো, মানুষ শুয়ে আছো না জানোয়ার শুয়ে আছো। আর এতিম তোমার দরজার কাছে চোখের পানি ফেলছে আর বলে যাচ্ছে, দাদিমা চলে যাচ্ছে। দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে এসে বলেছে, মা দাদুর কাছে গেলাম তো দাদু তাড়িয়ে দিলে, দাদিমার কাছে গেলাম তো কেমন ধমক মারলে। সেদিন বলেছে, কাঁদিস না বাপ, কাঁদিস না, তুই দাও দাদি। হয়তো তার ঘুম ভেঙে গেছে বলে তখনও শ্বশুরের খারাপ বলে নাই, তখনও শাশুড়ির জন্য খারাপ বলে নাই। ছোট ছেলে বলছে, মা ছোট আব্বুর কাছে দেখা করে আসি। মা ডুকরে খেতে বলেছে, তোর ছোট আব্বুর কাছে যাবি, যা, তুই যখন বলছিস তখন যা, যা, আমি বাধা দেবো না, যা। দুটো বাচ্চা ছেলে ছুটে গিয়ে ডাকছে, ছোট আব্বা, ও ছোট আব্বা, আমরা চলে যাচ্ছি। মা আমাদের নিয়ে চলে যাচ্ছে, আর নাকি কোনোদিন আসবে না, আর নাকি কোনোদিন এ বাড়িতে ফিরবে না। চুপ করে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ওর ভাইয়ের মধ্যে ও মরে গেছে, আর নড়ে না। বাচ্চা দুটো পাশে বসে ছোট আব্বা, ছোট আব্বা বলতে বলতে ডুকরে খেঁদে উঠে চলে এসেছে আর বলেছে, মা ছোট আব্বা না নড়ে না, কেমন চুপ করে পড়ে আছে। বলছে, না রে বাপ, আর কেউ নড়বে না রে, তোর আব্বা যে নড়ে নাই, তোর আব্বা ঘুমিয়ে গেছে, আর কেউ নড়বে না। দুটো দুধের বাচ্চা কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ডুকরে খেঁদে বলেছে, আল্লাহ নিরুপায় করে দুটো বাচ্চা কোলে তুলে দিলে, আল্লাহ আজ আমার দাঁড়াবার মতো জায়গা নেই, সবাই আমার পর হয়ে গেল। আল্লাহ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা ভেবেছে বউটা যদি পালিয়ে যায় বাচ্চা দুটো নিয়ে, আমাদের সম্পত্তি ভাগ বেশি পাবো। বাপ দেখেছে ছেলে যখন মরে গেছে, বা কুকুর ছাড়া কুকুর বিড়ালের বাচ্চাদের কেন দেবো, তাড়িয়ে দিয়েছে। বাচ্চা যখন কোলে নিয়ে বাপের বাড়িতে চলে গেছে, বাপ দেখেছে কোথায় ফেলবে, মা দেখেছে কোথায় ফেলবে, সবাই তাড়িয়ে দিয়েছে, ডুকরে খেতে গেছে। তো বলেছে, কাঁদিস না, এখনো তোর বাপ বেঁচে আছে, কাঁদিস না। বাপ কোলের কাছে রেখে রাতের অন্ধকারের ঘুম শেষ, দিনের দিবালকের চিন্তার শেষ নেই। দিন দিন শুকিয়ে আসছে, মুখ হাত কালো হয়ে যাচ্ছে, আর ভাবছে এই বয়সে মেয়েটাকে আমি কি করে কি করব। আমি চলে গেলে আমার ছেলেরা ওকে ভালো চোখে দেখবে না, ওর ভালো বয়সে দেখবে না। তাই বাপ তলায় তলায় দ্বিতীয় বিয়ের একটা ব্যবস্থা করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, স্বামী স্ত্রী দুজনা চিন্তা করেছে রাতের বেলা, দেখো তুমি ওই বাচ্চা দুটোকে তোমার কাছে রেখে দাও, ওরা যেন তোমার মায়াতে থাকে, ওর মাকে যেন ভুলে যায়, ওর মাকে কমপক্ষে একটা বিয়ে করিয়ে দিই, কমপক্ষে আমাদের চলে যাওয়ার আগে ও একটা সুখের ঠিকানা পেয়ে যাক, কারণ আমরা চলে গেলে ওর ভাই ভাবি ওকে ভালো চোখে দেখবে না, বাচ্চা দুটো আমরা বড় করে দেবো, অসুবিধা হবে না। মা বলেছে হ্যাঁ ঠিক তাই। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, দুধের বাচ্চারা একটু বড় হলেই হবে, সব ঠিক করে ফেলেছে। একদিন মা বেটির কাছে বসে আদর করে শোনাচ্ছে, মা একটা কথা বলবো, তুই রাগ করিস না। বললে কি? বলে শোন, আমি তোকে যেমনি করে কোলে করে বুকে করে মানুষ করেছি, তোর বাচ্চা দুটো আমি ঠিক অমনি করে মানুষ করে দেবো। তুই একটা কাজ কর, এই বাচ্চা দুটোকে আমাকে কাছে দিয়ে দে, আর তোর আব্বা একটা সুন্দর পাত্র দেখেছে, তুই একবার বিয়ে করে নে, কারণ আমরা মরে গেলে তোর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, তোর ভাই ভাবি তোর বাচ্চাদের ভালো চোখে দেখবে না, তাই ওদেরকে আমি মানুষ করে দেবো, আর তুই একটা সুখের ঠিকানা পেয়ে যাবি, তাহলে আমরা মরার সময় একটু শান্তিতে মরতে পাবো, আমাদের শান্তিতে মরতে দে, তাই আরেকটা বিয়ে করে নে। কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই, চুপচাপ থেকে গেছে। আমার আল্লাহ ভাইরা, অনেকটা বেলা হয়েছে, দুধের বাচ্চা ঘুম থেকে উঠে ঘরের ভিতরে ঢুকে কেঁদেছে, মা মা। নানি এসে বলেছে আমার কাছে বস, বল কি নিবি বল। বলছে না আমি মার কাছে যাব। মামি বলেছে বস আমার কাছে, কি চাই বল, কি নিবি বল, নাস্তা খা, চা খা। বলছে না আমি মার কাছে যাবো, আমাকে মা পেয়ে পাইয়ে দাও। বাইরে থেকে মা দেখেছে, ছুটে এসে বাচ্চা কোলে নিয়ে বুকের ভেতরে বসিয়ে দুফোঁটা দুধ পান করিয়ে চুপ করে গেছে। দেখে বলছে, মা একটা কথা শোন। বললে কি? বললে মা, তুই আমার সুখের কথা ভেবে, এই আধ বুড়ো মেয়েটা সুখের কথা ভেবে তুই দ্বিতীয়বার বিয়ে দিতে চাচ্ছিস, তাহলে তুই যন্ত্রণা থেকে বেঁচে যাবি, তোর মুসিবত থেকে তুই বেঁচে যাবি, তাই তো? বললে হ্যাঁ। বলছে মা, আমার এই দুধের বাচ্চাটা ঘুম থেকে উঠে আমাকে মা বলে ডেকেছে, ও মা ছাড়া কিচ্ছু বোঝে নাই। আমি যখন দ্বিতীয় স্বামীর সংসারে চলে যাব, রাতের অন্ধকারে শীতের দিনে আমার বাচ্চাটা যখন রাতের বেলা ঘুম ভাঙবে, আর ঘুম ভেঙে উঠেই বলবে, মা মা গো মা, আমি তোর কোলের কাছে শোবো, সেদিন নানি বুকের কাছে নেবে, বাচ্চা কাঁদবে আর বলবে না আমি মার কাছে যাব। দুবার বলার পরে তুমি বিরক্ত হবে, ও যখন চুপ করবে না, তুমি চুপ করাতে পারবে না, তখন মনের ভুলে অতর্কিতে বাচ্চাটার গালে একটা টেনে চড় মারবে, চাপ, খালি মা করে চাপ। নানির মার খেয়ে ক্যাতার ভিতরে বাচ্চা চুপ করে থাকবে, কিন্তু ভেতরটা ঢুকে কাঁদবে আর মনে মনে করবে, মা রাতের বেলা আমাকে নানি মারে, তুই আমাকে নানির কাছে রেখে কোথায় চলে গেছিস, তোর একবার মনে পড়েনি আমি তো ডাকছি মা। মা উঠে আয়, সারাটা রাত ক্লেপের ভিতরে বাচ্চা মা ডুকরে কাঁদবে, বলতে পাবি না, মামির কাছে গিয়ে মায়ের আদর পাবি না। সবাই খেয়ে যখন খেলতে যাবে, আমার বাচ্চাটা কোনো জঙ্গলে কোনো গাছের আড়ালে বসে ডুকরে কাঁদবে, বলবে মা কত দূর গেছিস বল না, আমি তোর কাছে যাব, আমার আওয়াজ তোর কাছে যায় না, তুই কি আমার আওয়াজ শুনতে পাস না মা, তুই একবার বল কত দূরে গেছিস, আমি তোর কাছে যাব। বলো মা, আমার বাচ্চাকে মা এনে দিতে পারবে তো? পারবে তো? মায়ের দু চোখে পানি চলে এসেছে, বাচ্চাদের হাত ধরে নিয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বলেছে, সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবে, ফেলে পালিয়ে গিয়ে শান্তিতে আছো তো? শান্তিতে আছো তো? এই দেখো তোমার বাচ্চা, তোমার বাচ্চা, তোমার বাপ জায়গা দেয় নাই, তোমার মা কোলে নেয় নাই, তোমার ভাইরাও পছন্দ করে নাই। ওই মহিষবেড়িয়ার বন্ধুরা, এই জাতির উন্নতিগামী বন্ধুরা, এই জাতির মেরুদণ্ড সোজা কান্দেওয়ালা যুবকেরা, কত বিধবা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদে এই জন্যে যে আজ তাদের কোলে নেবার কেউ নেই, তার বাচ্চাকে দেখার কেউ নেই। এর একটাই কারণে জাতি ইসলাম থেকে বঞ্চিত, কোরআন থেকে বঞ্চিত, দিন থেকে বঞ্চিত, কিয়ামত ভুলে গেছে, কবর ভুলে গেছে, রবের কথা ভুলে গেছে, তাই নিজের মরে যাওয়া বাচ্চাটাকে তাড়িয়ে দিয়েছে। একবারও ভাবে নাই এতিম বাচ্চা দুটো বেটার কবরের কাছে যখন কাঁদবার বলবে, ওগো আল্লাহ তুমি তুলে নিলে কেন আমার আব্বাকে? ওর বাপ কবরের ভিতরে ডুবলে কাঁদবে আর অভিশাপ এসে তোর ঘাড়ের উপরে পড়বে। তুই একবারও ভাবলি না যেদিন জান্নাতের রানী ফাতেমা জোহরা পৃথিবী ছেড়ে চলে যাবে,
সেদিনে হযরত ফাতেমা আলীর দুটো হাত ধরে বলেছিল, আলী আমি চলে গেলে তুমি বিয়ে করো, আমি কিছু বলবো না, আমার বিছানায় তাকে এনে জায়গা দিও, আমি দুঃখ পাবো না। তবে আলী তোমার কাছে আমার অনুরোধ, আমি চলে গেলে আমার বাচ্চা দুটো জনক কাঁদে না আলী, আমার বাচ্চা দুটো জনক কাঁদে না, আমার বাচ্চারা যদি মায়ের অভাবে কাঁদে রে আলী, আমি ফাতেমা কবরের ভিতরেও শান্তিতে থাকতে পাবো না। আয় মুসলমানের ছেলে, তোমার বাচ্চা রাস্তার উপরে ভিক্ষা করে আর তুমি হজ করে হাজির হয়ে বসে আছো নিজের ঘরে। লজ্জা করা দরকার ছিল। এতিমের হক মেরেছো, এতিমকে তাড়িয়ে দিয়েছো। তুমি পৃথিবীর জমিনে যত বড় নেককার হও না কেন, মরতে দেরি কবর জাহান্নামের আগুন লাগিয়ে বসে আছে। আয় নিচেতে এতিমের হক মাননে वाला, গরিবের হক মাননে वाला, বিধবার হক মাননে वाला। তোমার জন্য তো জাহান্নামের দরজা চিরতরে খোলা, খালি শুতে দেরি, খালি শুতে দেরি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক তো শুনিয়েছিল টাকার থেকে সুদের মায়া বেশি, মনে আছে ইনশাআল্লাহ? তো তোমার উচিত ছিল তোমার দুটো ছেলেকে পাশে দেখে বলা, বাপ আমার বাচ্চা ছিল, সম্পত্তির 3টে ভাগ হতো, এখন আমি বেঁচে রয়েছি, মরি নাই, তাই আমার এতিমদেরকে আমি কিছু দিয়ে যাচ্ছি, তোরা কিচ্ছু মনে করিস না, ওর বাপ যেটা পেতো সেটা আমরা ওদেরকে দিয়ে যাচ্ছি। তুই বাপ যদি হকটা দিয়ে চলে যেতে, ওই বাচ্চা দুটোর কিচ্ছু বলার ছিল না, কারণ এখনো বাপ বেঁচে আছে, বাপ মরে নাই। বাপ মরে গেলে কথা আলাদা ছিল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই এতিম দুটো যখন 2 বিঘে জায়গা পেত, খুশিতে বাগে বাগ হতো, আর 2 চাচার গলা ধরে বলতো, চাচা আমরাও 1 বিঘে পেয়েছি। তখন ওই চাচা দুটো বলতো, আব্বা আমার বাচ্চাদের ঈদের দিনে আমরা সাজিয়ে দেবো, আমার বাচ্চাদের ঈদের দিনে আমরা বেড়াতে নিয়ে যাব, আমার বাচ্চারা আমার হাত ধরে ঈদের নামাজ পড়তে যাবে, ওদের বাপ নেই, নিয়ে যাবার কেউ নেই, তাই আমরা যে সম্পদ আপনার কাছে পাচ্ছি তার থেকে কমপক্ষে একটু করে দুজনের ভাগ থেকে 5 কাঠা 5 কাঠা করে আমার দুটো ভাইপোর নামে 10 কাঠা দিয়ে দেন না, আমরাও তো এতিমের সঙ্গে ভাগ নিতে চাই, আমরাও তো কিয়ামতে এতিমের হাত ধরে জান্নাতে যেতে চাই। ছেলে দিত, মেয়ে দিত, বাপ তুমি দিতে, এতিম বেশি পেত না কম পেত? বেশি পেত। ইসলাম চাচ্ছিল এতিমকে দিয়ে তুমি জান্নাতি হও। নেমো হারাম শয়তানের কাছে বুদ্ধি শুনে জাহান্নামী হয়ে গেছো। আজ থেকে নিয়ত করে নি, আজ থেকে নিয়ত করি, এতিমকে কখনো কাঁদাবো না, বিধবাকে কোনোদিন কাঁদাবো না, মিসকিনকে কোনোদিন কাঁদাবো না। এতিম মিসকিন বিধবা অসহায়কে সাথে নিয়ে কাল কিয়ামতে রাসূলের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন হবে ইনশাআল্লাহ। এই শিক্ষার মেরুদণ্ড, এই শিক্ষার মূল স্তম্ভ, এই শিক্ষার মূল গোড়া এই মাদ্রাসা, যেখান থেকে আপনার কাছে কোরআনের আলো ছুটে গেছে, এই কোরআনের আলো ছুটে যাচ্ছে আর কোরআনের আলো ছুটে যাবে। এইরকম শিক্ষা গুণকে বাঁচানোর জন্য, এইরকম জাতির মেরুদণ্ড সোজা করার কারখানার জন্য, এইরকম জাতিকে নিজের জায়গাতে মজবুত করার জন্য আমার সেই জন্মদাতা পিতা যে আমাকে মানুষ করতে গিয়ে জীবন যৌবন জলাঞ্জলি দিয়েছে, আমার সেই গর্ভধারী মা যে আমাকে মানুষ করতে গিয়ে সারাটা জীবন লাঞ্ছনার হাড়ি মাথায় করে বলেছে, এমন মায়ের আর বাপের জন্য, মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, এই 1টি করে 1000, 2টি করে 1000 টাকা 10টা মাস দেবে।